এতদিন শুনেছি মানুষ নাকি ঝাল ঝাল খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, আর এখন দেখছি মানুষ মিষ্টি খিচুড়ি খেতে পছন্দ করে। আসলে আমার বাসায় একজন মানুষ আছে, সে মিষ্টি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। সেই মিষ্টি খিচুড়ি রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমেই পেঁয়াজটাকে এবং গরম মশলাটাকে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজের সাথে যদি তেলের মধ্যে গরম মশলাটাকেও ভেজে নেওয়া হয় তাহলে গরম মশলা থেকে খুব ভালো একটা স্মেল আসে। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিব। এই চাল ডালটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি চালটাকে। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু কম পরিমাণে দিয়েছি, এখানে আমি একটু নাগা মরিচ দিব, তাই মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। যেহেতু এটা মিষ্টি খিচুড়ি তাই ঝালটা একটু কমই হবে। তো এখন এই চালটাকে আবার কিছুক্ষণ ভেজে নিব যাতে হলুদের ঘ্রাণটা না থাকে। খুব ভালোভাবে এটাকে ভেজে নিলে তাহলে খিচুড়িটা একটু বেশি ঝুরঝুরা হবে। সবগুলো উপকরণ আমি প্রায় 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর খুব ভালো একটা স্মেল বের হয়েছে। এখন আমি দিয়ে দিব পানি। চাইলে গরম পানিটাও দেওয়া যেতে পারে, আমি ঠান্ডা পানিটাই দিয়েছি। মিষ্টি খিচুড়ি বানানোর জন্য আসল জিনিসটাই এখন দিয়ে দিতে হবে। এখানে আমি হাতের মুঠ ভরে 1 মুঠ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এখানে আসলে মিষ্টিটা যেরকমের খেতে চান সেই রকমের অনুযায়ী আসলে চিনিটা দিতে হবে। এরপর খিচুড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এখানে দেখলাম অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানি এখনো কিছুটা রয়ে গেছে। তাই আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরপর ঢাকনাটা তুলে যখন পানিটা শুকিয়ে যাবে তখন খিচুড়িটাকে চেপে চেপে আবার ঢেকে দিব। ঢেকে আমি রেখে দিব আর চুলাটা বন্ধ করে দিব। এভাবে কিন্তু খিচুড়িটা বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। এভাবে ঢেকে আমি প্রায় 30 মিনিটের মতো ভাপে রেখেছিলাম খিচুড়িটা। এখন কিন্তু অলমোস্ট খিচুড়িটা রান্না হয়ে গেছে। আমি এর মাঝখানে একটু ধনেপাতাও দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। এবার খিচুড়িটা পরিবেশন করার পালা। এই মিষ্টি খিচুড়িটা ডিম ভাজি, মাংস ভুনা কিংবা মাছ ভাজির সাথেও কিন্তু খেতে পারবেন। আমি বলবো আপনাদেরকে একবার হলেও এই মিষ্টি খিচুড়িটা ট্রাই করার জন্য। আমার মনে হয় যারা একটু মিষ্টি লাভার আছেন তারা এই খিচুড়িটার প্রেমে পড়ে যাবেন। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি। আমার কাছে খিচুড়ির সাথে ডিম ভাজি অনেক বেশি ভালো লাগে। তবে এই মিষ্টি খিচুড়ির সাথে আপনারা যদি কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটা ভর্তা বানিয়ে খান সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।